আপনার সিলেটের মানুষ তো ফান খান বেশি, পয়সা লাগে নিও, পানশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। মদ খাইলে যুবক কি ভালো থাকে না খারাপ হয়? বাংলাদেশের একজন শাইখ বলে, শাইখ সুখ সুখ, উনি কি কয় জানেননি? উনি কয়, ওনারা একজন প্রশ্ন করছে যে মদ খাইলে শরীর নাপাক হয় কিনা। ওনারা প্রশ্ন করছে মদ খাইলে শরীর নাপাক হয় কিনা। উনি বলছে না, মদ খাইলে শরীর নাপাক হয় না। মদ খায়া নামাজে দাঁড়াই, যদি কে মদ খায় নেশাগ্রস্ত অবস্থায় হয়, নেশাগ্রস্ত অবস্থায় যদি হয় তাইলে নামাজে দাঁড়াইতে পারবে না। কারণ আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাও না। এই হুজুরে ফতোয়া দিছে যে মদ খাওয়ার পরে যদি তার নেশা পাওয়া না যায় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো। আচ্ছা, কতদিন মদ খাওয়া কি হারাম না হালাল? কথা কন। আহা, আমি কইলি তো আমার দোষ। এই ফতোয়ার দ্বারা, এই মাসালার দ্বারা কি সে মদকে প্রমোট করছে না? যে মদ খায়া যদি নেশা মাতাল না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো, অসুবিধা নাই। দেখেন ফতোয়া দিতে এমন এক অবস্থা হয়েছে, যেটা কইটার উত্তর দে, জানলো উত্তর দে, না জানলো উত্তর দে। এই হলো আমাদের দেশের সমস্যা। কথা কোন ঠিক না বেটে? যাক, এগুলো আস্তে আস্তে আমার কাছে সবই আছে। এক নম্বর আসল শাইখ না জাল শাইখ, এগুলো আস্তে আস্তে জনগণ বুঝবে ইনশাল্লাহ। দর্শি যখন বুঝবে, আর দালাল গুলো থামবে, একদিন ওরাও বুঝবে। কথা কোন ঠিক না বেটে? তো এখন আমার নামে কিছু কইতাছে ভাইরাল হওয়ার জন্য, এটা আমি বুঝতেছি। কারণ সারাদিন বক্তব্য দিলে তো 10-12 জন হয় না, একটু নামটা লইলে, তাহিরি বাবার নামটা লইলে কিছু ভাইরাল টেরে ইনকাম, ইউটিউবের দান্দা মান্দা করতারে। কথা কোন ঠিক না বেটে? দেখ, এতে আমি বেজান না, আমার নামটা ব্যবহার কইরা চলতেছে তো চলুক দে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বলেন, মদ খাওয়া কি হালাল না হারাম? নেশা হোক আর নেশা না, মাতাল হোক আর মাতাল না হোক, মদ খাওয়া কি হালাল না হারাম? আহা হা, জুয়া, কথা না, জুয়া লাভ হোক আর লস হোক, জুয়া কি হারাম? কথা ঠিক কি না? সুদ হারাম। এই জন্য বলছি, সুদ বাবা যাই করেন আপনার বিরুদ্ধে আমি না। আমার হাসরের মাঠের ওয়াজ দিচ্ছেন তো, এর লেগে এখন একটু সাইজ করতেছি। আপনি যতই মুমিন হন, নামাজ পড়েন, আমি দেখি প্রায় সময় মসজিদের প্রথম কাতারে তাহে, আবার সভাপতি হয়ে তাহে, আবার কমিটির সদস্য হয়। খবর লেয়া দিই সুদকুর নম্বর 1। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তারা না। যুবক ভাইয়ের আমার, অ্যাকশন অ্যাকশন। ওই একবার আছে মুখ লড়ে না বাজান, অনেকটা টিয়া লাগাই রাখছেন নাকি তো বাজা? যদি লাগাইয়া তাহেন আল্লাহর ওয়াস্তে কালকা বন্ধ করে নেন। বাবারে আর খাইতাম না, যা খাইছি তাহির হুজুর কয়ে গেছে, একটা ফতোয়া দিয়ে গেছে, সুদ খাওয়া আর মুদ খাওয়া। সুদ খাওয়া পায়খানা করছ না, মিলাই ছন্দ মিলাই করছ না, তুই তার সিনেমা ওই বাবা মিলাই পছন্দ। সুদ খাওয়া আর মুদ খাওয়া সমান। এখন যা ওই খাইছেন, মনে করেন যে আজকে পর্যন্ত ব্যাংকে সুদের টেফর হইছে, কালকে থেকে যাই তা সব বাদ দালাইবেন। যে আমরা তাহির হুজুর কইছে সুদের বলে, সুদ খাওয়ার বলে 70টা গুনাহ, সুদের বলে আরে হারস না একটু রাস না, সুদ খাওয়া বলে 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুণ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আপনি জানেন না কি এটা খাইবেন? এটা খাইবেন? তা আমি যে একটু কঠিন ভাষায় কথা বলছি, এটা আপনার অমঙ্গল না মঙ্গল? আমারে ভুল বুঝছেন না। আর আমি সুদ করে দিতে যে একটা ভাল লাগে বাজান, মন রাখো সুদ করে কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই জামাল ভাই কে? জামাল ভাই আসেনি রে ভাই? আচ্ছা জামাল ভাই আছে, বহুত কষ্ট করছে। আরো আছে কিছু, নামটা কি মনে নাই তো?
বহুত লোক আছে। আমি যে ওয়াজটা আমার দিয়েছেন কি জানেন, কবর আর হাসর। তাহলে যেই ওয়াজ দ্বারা কবর হাসরের সুখে থাকবো এই ওয়াজটা করতে হইব। আরাম খাইতাম না, বাজে চলা চলতাম না, মাটির উপরে থাইকা 2 নম্বরই করতাম না, তো হইলে মাটির নিচে গেলে 1 নম্বর বিছনা পামু। আর মাটির নিচে থাইকা 2 নম্বর কাম কইরা গেলে মাটির নিচে গেলে আর 1 নম্বর বিছানা পাওয়া যাবে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। আমার কি মামলা দিব? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কিরে বলাবান, মাগরিবের আগে কিন্তু বাবা খাই বসছ বাবা, পরে খায়া কিন্তু পাল চকলেট মুখে দিয়ে আইছ, কেউ যাতে ধরতে না পারে। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি, কতক্ষণ ঠিক কিনা? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? বাজান সুৎকুরের মুখ দিয়া সাপ ঢুকব আর গর্ত হয়ে যাবো ফেড়ে গড়ের তলির মতন, এমন ভাবে খারিব ফেটলে 1 ইঞ্চি লড়তাত না, খালি কানব হা হা। জাহান নামীরা কেউ আল্লাহ বেফতারটা এখান থেকে নৌসান দিয়ে হেরছি লিডার ভাল লাগে না। জাহান নামীরা কইব এবার বোঝেন কেমন কর্কশ আওয়াজ, এর গলার আওয়াজ এমন এক অবস্থা হইব, ফেট হইব গড়ের তুলির মতন, এমনি হারিয়ে দেবো, এমনি হারিয়ে দেবে না। যতলা হারাম টাকা, যতলা হারাম টাকা খাইছে পেট ফুললা বুম বাস্টিং হয়ে থাকবো বাজান। আর এমন ভাবে সুবল দিব রে চিল্লি রে বাবা, এই চিল্লি কেউ গল হইতো না বাজান। আল্লাহর ওয়াস্তে হারাম খাওয়া চলবে না, বন্ধ। একবার হুজুর সুদের এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। ও ঘুষের ব্যাপারে কোয়ার দরকার, ওই রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো আর যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। রাসূল বলতেছেন হাসরের মাঠে সব কষ্ট হইলেও 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিব। কইতাম নি? 1 নম্বর হইল আদেল, ন্যায় বিচারক। আপনি মাস্টার্স পাস করতারেন কিন্তু বিচারক কিন্তু না। এক বেটা স্কুলের বারান্দা তো গেছে না, এই বেটা ঠ্যাংটা কাউরি দিয়ে এমনি বইব। ঠিক আছে নিও। আর যদি আটকা সর্দার টেয়া খাওয়াই না, সর্দার যদি একবারের ক্ষেত্রে গরু গিয়া ঘাস খাই, গরু গিয়া ধান খাইলেছে, জোয়ান সর্দারও বইছে, আগের বুড়া সর্দারও বইছে। জোয়ান সর্দারে ক স্টেটমেন্ট তো কি দিছে, ক উনার গরুটা আমার ধান খাই লেছে। ওই বড়া তোর গরু তুই কি তার বান্ধ রাখ দোস না, তুই কেমনে গেছে দে তোর 2000 টাকা জরিমানা দে না দে। আর মুরব্বী সর্দার যেটা অরিজিনাল সর্দার কইব কি তো কি হইছে বাজান, ক আমরা দানটা গরুটা খাই লেছে। কইও গরু টরু বাইন দিই রাখ, কারণ দান করতে তো কষ্ট, গরুটা বাইন দিয়ে রেখ। আর তুমি যে গরুটা দান খাওয়ার কারণে মারছো, গরুটার মারাটা ঠিক হইছে না, এটা তো আওয়ান বুঝছে না, তো তোমার মারাটা ঠিক হইছে না। যাক অন খায়া লাইছে, আল্লাহ যদি বরকত দেয় অন্য আন্দা দিব, তুমিও গরুটারে মারাটা ঠিক হইছে না, বুঝছো নি? মনে করবা তোমার নসিব নাই। আর এই সর্দার একটা দমক মারছে, এই বান্ধ রাখতে না, এই 2000 টাকা জরিমানা দাও, আমার 3000 টাকা দাও। অথচ যে দমক মেরে গেছে 3000 টাকা দাও, হ্যাঁ কিন্তু মাস্টার্স পাস। আরেকবার মুরব্বী যে সর্দারটা করছে, বেটা স্কুলে বারান্দা তো গেছে না, এই মুরব্বী বেটা যে দরবারটা কইরা দিব, মাস্টার পাস 10 জন মিললেও এই বিচারটা করতে পারতো না। কথা কোন ঠিক না বেটা? সাবধান, রাসূল বলছেন আদেল, ন্যায় বিচারক, হোক শিক্ষিত হোক জেনারেল, যদি ন্যায় বিচার করে আল্লাহ পাক তাকে হাসরের মাঠ থেকে ওই আরশের নিচে নিয়ে তাকে ছায়া দিবেন। জোরে না সুবহানাল্লাহ। আর 2 নম্বর হইল
2 নম্বর কি? 2 নম্বর হইল যারা দানশীল ব্যক্তি। আজকের মাহফিল আপনারা দান করছেন, অনেকে টাকা দিচ্ছেন না, এটা লস নাই, এটা লাভ। এটা কি লাভ? রসুল বলছেন দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।